আমরা এই যে রজনীগন্ধা জমিতে রয়েছি, এই রজনীগন্ধার প্রবলেম হচ্ছে থিপস পোকার ক্ষেত্রে আমরা দেখি প্রচুর পরিমাণে থিপস লাগে। এই থিপসের জন্য আমরা বিভিন্ন ওষুধ কি দিতে পারবো সেই নিয়ে আলোচনা করব, বা প্রতিকার হিসেবে কি দেবো সেই নিয়ে আমরা আজকে আলোচনা করব। আর এই থিপস লাগলে কি হয় না, থিপসকে যদি আমরা এড়িয়ে যাই তাহলে পরবর্তীকালে এই যে থিপসে যখন রস খায় ওই দিক দিয়ে কিন্তু আমার ব্যাকটেরিয়া ঢোকে এবং তখন রোগ আক্রমণ হয় বা ব্যাকটেরিয়া নাশক দিতে হয়। সেই জন্য আমরা এই রজনীগন্ধার জন্য থিপসের জন্য জাস্ট প্রথম অবস্থাতে আমরা কী দিতে পারবো, প্রথম অবস্থায় আমরা পিপ্রোনিল দিতে পারি বা ইমিডাক্লোপিড দিতে পারি। পরবর্তীকালে আমরা দিতে পারবো এই গোদরেজ কোম্পানির গ্রাসিয়া রয়েছে, এই গ্রাসিয়া দিতে পারি, বা পরবর্তীকালে আমরা সিনজেন্টার রয়েছে, আমরা এনসিপিও, এই এনসিপিকেও কিন্তু ব্যবহার করতে পারবো। এইগুলো যদি দিই তাহলে কিন্তু আমরা থিপসের জন্য দুর্দান্ত কাজ পাবো। আর থিপসকে যদি আমরা কন্ট্রোল না করতে পারি পরবর্তীকালে এই যে পোকার জন্য দাগ হয়ে যায় এবং ফুলের দাম কম পাওয়া যায়। আর আমরা আজকে এই থিপস নিয়ে আলোচনা করলাম, পরবর্তীকালে আমরা আলোচনা করব যে রজনীগন্ধায় রোগ কি লাগে না। আমরা প্রথমেই একটা বলছিলাম যে ফুল পচা বা কাণ্ডে দাগ বা পাতায় টিপটিপ দাগ এই যে হয়, এইগুলো নিয়ে আমরা পরবর্তীকালে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করলাম থিপসের জন্য কি দিতে পারবো। ধন্যবাদ।